15 লক্ষ পর্যন্ত বার্ষিক আয়ে কর ছাড়ে মিলতে পারে। আসন্ন বাজেটে এমনই সুখবর থাকতে পারে। আর এক মাসও বাকি নেই কেন্দ্রীয় বাজেট প্রস্তাব পেশ হতে, তবে তা নিয়ে জল্পনা চালু হয়ে গিয়েছে দিল্লি জুড়ে। অর্থমন্ত্রক সূত্রেও খবর, এবারের কেন্দ্রীয় বাজেটে বেতনভোগ আয়কর দাতাদের জন্য সুখবর থাকতে পারে। 15 লক্ষ পর্যন্ত বার্ষিক আয়ে মিলতে পারে আয়করে ছাড়। অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন, শহরাঞ্চলের করদাতারা সবচেয়ে বেশি ব্যয় করে থাকেন। অর্থের ব্যবহার যত বেশি হবে ততই দেশের অর্থনীতির জন্য তা মঙ্গলজনক। কর কাঠামোর প্রতিটি ধাপের পরিধি যদি 20% পর্যন্ত বৃদ্ধি করা যায়, সেদিকেই নজর দেওয়া উচিত কেন্দ্রের। আগামী অর্থবর্ষে এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে 7.5 লক্ষ কোটি রাজস্ব বৃদ্ধি করার দিকেই নজর দেওয়া হবে বলেও জানা গিয়েছে। সরকারের তরফে একাধিকবার বলা হয়েছে, বছরে 13 থেকে 14 লক্ষ টাকা পর্যন্ত আয় করেন যারা, তাদের ওপর করের বোঝা যতটা সম্ভব হালকা করতেই কেন্দ্র সদা তৎপর। মুদ্রাস্ফীতি সত্ত্বেও দেশের অর্থনীতিকে চাঙ্গা করার ওপরেও জোর দেওয়া হয়েছে নানাভাবে। সেই বিষয়টি মাথায় রেখেই প্রধানত শহরাঞ্চলের বাসিন্দাদের জন্য কর ছাড়ের বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা অর্থ মন্ত্রকের। বিশেষত শহরাঞ্চলের করদাতাদের হাতেই অর্থের লেনদেন বেশি হয় বলে এই অঞ্চলটিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে সবসময়। বিশেষজ্ঞদের অভিমত, কর কাটানোর প্রতিটি ধাপেই যদি ন্যূনতম 1 লক্ষ টাকা করে বাড়তি ছাড় দেওয়া হয়, তবে তার দ্বারা আখেরে দেশের অর্থনীতি চাঙ্গা হবে। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও ফেব্রুয়ারির শুরুতেই বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, সেটা একরকম পাকা। গত বছর তৃতীয়বারের জন্য মোদী মন্ত্রিসভার শপথ নেবার পর বাজেট পেশ করেছিলেন নির্মলা, যদিও তাতে বড় কোনো চমক ছিল না। আয়করেও কোনো সুখবর দেয়নি কেন্দ্র। তবে এবছরের বাজেট প্রস্তাবে আগামী অর্থবর্ষের জন্য বেতনভোগ করদাতাদের 15 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে একাধিক স্ল্যাবে কর ছাড় মিলতে পারে। এর ফলে প্রধানত শহরাঞ্চলের বাসিন্দারাই সুবিধা পাবেন বলে বেশি মনে করা হচ্ছে। পাশাপাশি পরোক্ষে নতুন কর কাঠামোর অধীনে প্রতিটি করদাতাকে টেনে আনার উপরেও জোর দেওয়া হচ্ছে বলেই অনুমান। বর্তমানে নতুন কর কাঠামোয় প্রথম 3 লক্ষ টাকা আয় কোনো কর দিতে হয় না। 3 লক্ষ থেকে 6 লক্ষ আয় 5%, 6 থেকে 9 লক্ষ আয় 10%, 10 থেকে 15 লক্ষ আয়ে 20% এবং তার উপরে 30% আয়কর দিতে হয়। মনে করা হয় যে আয়ের অঙ্ক 15 লক্ষ পার না করলে করের বাড়তি বোঝার কোনো শঙ্কা নেই এবার, বরং ছাড়ের অঙ্কে সুখবরই থাকবে করদাতাদের জন্য। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।